লেক লুসার্নের শান্ত জলরাশির পাশে অবস্থিত বিলাসবহুল বুর্গিন স্টক রিসোর্টে চলছিল নিয়মিত কূটনৈতিক আলোচনা। বাইরে থেকে দেখলে মনে হতো সাধারণ একটি শান্তি আলোচনা, কিন্তু সেদিন সেখানে যা ঘটতে যাচ্ছিল তা আন্তর্জাতিক কূটনীতির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকত। আমেরিকা ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের এই গোপন বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে উপস্থিত ছিল পাকিস্তান এবং কাতার। ইরানের পক্ষে প্রতিনিধিত্ব করছিলেন স্বয়ং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সহ শীর্ষ কর্মকর্তারা। আলোচনা যখন মাঝপথে, ঠিক তখনই ফক্স নিউজের পর্দায় হাজির হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি সম্প্রচারিত সাক্ষাৎকারে তিনি ইরানের উদ্দেশ্যে এমন হুমকি দেন যা শুনে থমকে যায় পুরো বিশ্ব। হরমুজ প্রণালী বন্ধ করার চেষ্টা করলে তোমাদের দেশই আর থাকবে না বলে ক্ষান্ত হননি ট্রাম্প। আরও স্পষ্ট করে বলেন, তোমরা তোমাদের দেশে জীবিত ফিরে যেতে পারবে না। একজন রাষ্ট্রপ্রধানের মুখ থেকে এমন প্রকাশ্য মৃত্যুর হুমকি কূটনৈতিক শিষ্টাচারের সব সীমা অতিক্রম করে গেল। সুইজারল্যান্ডের আলোচনা কক্ষে নেমে আসে পিন পতন নীরবতা। ইরানি প্রতিনিধি দল তীব্র প্রতিবাদ জানিয়ে সঙ্গে সঙ্গে আলোচনা বর্জন করে হলরুম থেকে বেরিয়ে আসার ঘোষণা দেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো ব্রেকিং নিউজ চালাতে শুরু করে যে ট্রাম্পের অপমানের কারণে ইরান আলোচনা থেকে সরে এসেছে, কিন্তু পর্দার আড়ালে ঘটছিল সম্পূর্ণ ভিন্ন এক রক্তহীনকারী ঘটনা। মস্কোতে বসে রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস কয়েকদিন ধরেই সিআইএ এবং মোসাদের গোপন যোগাযোগ নেটওয়ার্ক পর্যবেক্ষণ করছিল। তারা এমন একটি তথ্য হাতে পান যা শুনলে মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যায়। ট্রাম্পের সেই হুমকি কোনো ফাঁকা বলি ছিল না। আমেরিকা এবং ইসরায়েল মিলে ওই কনফারেন্স হলের ভেতরে একটি মারাত্মক ঘটনা ঘটানোর পরিকল্পনা চূড়ান্ত করে রেখেছিল। লক্ষ্য ছিল একটাই, মোহাম্মদ বাঘের গালিবাফ সহ ইরানের শীর্ষ নেতাদের চিরতরে নিশ্চিহ্ন করে দেয়া। সুইজারল্যান্ডের সেই শান্তিপূর্ণ রিসোর্টকে মুহূর্তেই কবরস্থানে পরিণত করার সব প্রস্তুতি সম্পন্ন ছিল। মস্কোর গোয়েন্দা সদর দপ্তরে জরুরি অবস্থা জারি হয়, কিন্তু সমস্যা ছিল বিশাল। সুইজারল্যান্ড সম্পূর্ণভাবে ন্যাটোর নজরদারির আওতায় থাকা একটি দেশ। সেখানে সরাসরি রুশ এজেন্ট পাঠানো আত্মহত্যার নামান্তর। তবু মিত্রকে বাঁচাতে ভ্লাদিমির পুতিন দ্রুত সিদ্ধান্ত নেন, অনুমোদন দেন একটি অসম্ভব দুঃসাহসিক মিশনের। ন্যাটোর অত্যাধুনিক রাডার, সিসিটিভি নেটওয়ার্ক এবং কাউন্টার ইন্টেলিজেন্স গ্রিডকে সম্পূর্ণ ফাঁকি দিয়ে সুইজারল্যান্ডের মাটিতে প্রবেশ করেন রাশিয়ার একজন ছায়া এজেন্ট। সময় তখন প্রতি মুহূর্তে ফুরিয়ে আসছে। ইরানি প্রতিনিধিদের সরাসরি সতর্ক করা প্রায় অসম্ভব ছিল, কারণ তাদের প্রতিটি ফোন কল এবং গতিবিধি সিআইএ ও মোসাদের নজরদারিতে ছিল। রুশ গোয়েন্দারা বেছে নেন এক বুদ্ধিদীপ্ত কৌশল। মাধ্যম হিসেবে ব্যবহার করেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে। কনফারেন্স হলের বাইরে একটি অন্ধ কোণে, যেখানে কোনো ক্যামেরার নাগাল নেই, সেখানে রুশ এজেন্ট অত্যন্ত গোপনে মিলিত হন পাকিস্তানি প্রধানমন্ত্রীর এক বিশ্বস্ত নিরাপত্তা উপদেষ্টার সাথে। মাত্র কয়েক সেকেন্ডে সেই বৈঠকে তিনি একটি এনক্রিপ্টেড ড্রাইভ এবং সংক্ষিপ্ত কিন্তু ভয়ঙ্কর একটি বার্তা হস্তান্তর করেন। বার্তাটি ছিল স্পষ্ট, হলরুমটি আর নিরাপদ নয়। আমেরিকা এবং ইসরায়েল গালিবাফকে সরিয়ে দিতে চায়। ইরানি দলকে এখনই এখান থেকে বের করে আনুন। এই প্রাণ রক্ষাকারী তথ্য পেয়ে পাকিস্তান এক সেকেন্ডের সময় নষ্ট করেনি। তাৎক্ষণিক ইমার্জেন্সি প্রোটোকল চালু করা হয়। অত্যন্ত সুকৌশলে ইরানি প্রতিনিধিদের সাথে যোগাযোগ স্থাপন করেন পাকিস্তানি কর্মকর্তারা। ঠিক সেই মুহূর্তে ট্রাম্পের বিতর্কিত সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছিল। এই সুযোগকে কাজে লাগিয়ে ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানানোর নাটকীয় আবরণে পাকিস্তান ও কাতারের সহায়তায় ইরানি প্রতিনিধিরা দ্রুত সে মৃত্যু ফাঁদ থেকে বেরিয়ে আসেন। পশ্চিমা মিডিয়া এবং সিআইএ ভাবল যে ইরানিরা অপমানে ক্ষুব্ধ হয়ে চলে যাচ্ছে। তারা স্বপ্নেও বুঝতে পারেনি যে তাদের পরিকল্পিত গুপ্ত হত্যার নীল নকশা ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে। ইরানি কর্মকর্তারা নিরাপদে তাদের কনভয়ে উঠে সুইজারল্যান্ড ত্যাগ করেন এবং নিজ দেশের উদ্দেশ্যে রওনা দেন। তারা আক্ষরিক অর্থে নিশ্চিত মৃত্যুর হাত থেকে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বেঁচে যান। যখন আমেরিকা ও ইসরায়েলি হিট স্কোয়াড বুঝতে পারে যে তাদের টার্গেট হাতছাড়া হয়েছে এবং পুরো অপারেশন ব্যর্থ হয়েছে, তখন সিআইএ ও মোসাদ সদর দপ্তরে হাহাকার পড়ে যায়। ন্যাটোর নিজস্ব এলাকায় বসে তাদের সবচেয়ে সুরক্ষিত অঞ্চলে রাশিয়ার এই দুঃসাহসিক কাউন্টার ইন্টেলিজেন্স মিশন পশ্চিমা গোয়েন্দা সংস্থার অযোগ্যতাকে উন্মোচিত করে দিয়েছে। এই ঘটনা বিশ্ব রাজনীতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে গেল। প্রথমত, ট্রাম্পের প্রকাশ্য হুমকি প্রমাণ করে যে আমেরিকা এখন কূটনীতির পরিবর্তে মাফিয়া কায়দায় আচরণ করছে। দ্বিতীয়ত, রাশিয়া প্রমাণ করল যে তারা শুধু যুদ্ধক্ষেত্রেই নয়, গোয়েন্দা জগতেও তাদের মিত্রদের রক্ষা করতে প্রস্তুত। বিপদের চরম মুহূর্তে নিজেদের ঝুঁকি নিয়ে রাশিয়ার এই অপারেশন এবং পাকিস্তানের দ্রুত পদক্ষেপ প্রমাণ করে যে রাশিয়া, ইরান ও পাকিস্তানের মধ্যকার কৌশলগত জোট এখন একটি দুর্ভেদ্য প্রাচীরে পরিণত হয়েছে। যে আমেরিকা ভেবেছিল সুইজারল্যান্ডে বসে সহজেই ইরানের শীর্ষ নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেবে, আজ তারাই বিশ্বমঞ্চে চরম বিব্রতকর অবস্থায় পড়েছে। ট্রাম্পের তোমরা দেশে ফিরতে পারবে না এই হুমকিকে ধুলোয় মিশিয়ে ইরানি নেতারা সগর্বে তেহরানে ফিরে গেছেন, আর এর পুরো কৃতিত্ব ভ্লাদিমির পুতিনের অদৃশ্য গোয়েন্দাদের।